আসসালামু আলাইকুম। আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও আলহামদুলিল্লাহ হতদরিদ্র গরিব মানুষের মাঝে ৩০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করছি। আলহামদুলিল্লাহ আমরা হবিগঞ্জের নবীগঞ্জ বাহুবলের বিভিন্ন ইউনিয়নের প্রায় ৬ থেকে ৭টা ইউনিয়নের গরিব মানুষের মাঝে এই ২ সপ্তাহের ইফতার সামগ্রী দিছি। আমরা এখানেও প্রায় ১৪ কেজি মতো তেল, চাউল, ডাল, পেঁয়াজ, মশলাপাতি, আলু ওইগুলা দেওয়া হইছে। আমরা আশা করি লাইফ প্লাস এবং লাইফ প্লাসের চেয়ারম্যান জনাব শাফিউর রহমান এবং দেশে বিদেশে যারা আছেন সবার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, যাতে প্রতি বছর ওনারা ওনাদের এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অতীতে লাইফ প্লাসের বন্যা এবং করোনার সময় সবসময় এই লাইফ প্লাসের ত্রাণ সামগ্রী সবসময় ছিল এবং লাইফ প্লাসের তত্ত্বাবধানে এখানে এই ক্লিনিক আছে এবং বিভিন্ন জনসেবামূলক কাজ কামে লাইফ প্লাস সবসময় এই এলাকাত এবং বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় লাইফ প্লাস কাজ করতেছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই লাইফ প্লাস পত্র এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে রমজান এবং আপনার ঈদ সামগ্রী, এরপরে আপনার এই যে বন্যা কবলিত পরিস্থিতিতে এই লাইফ প্লাস মানুষের হতদরিদ্র মানুষের পাশে সবসময় কাজ করে। আমরা আশাবাদী ভবিষ্যতেও তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে লাইফ প্লাসের কাছে এবং লাইফ প্লাসের কর্ণধারদের কাছে, সেই আশা এবং প্রত্যাশা। আসসালামু আলাইকুম। তারা খুব পরিশ্রম করছে এবং এই লাইফ প্লাস ইউকে এবং এটার একটা এখানে বাংলাদেশেও একটা অর্গানাইজেশন আছে যেটার নাম হইতেছে লাইফ প্লাস ইনস্টিটিউট ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, লিসা। এটারও উল্লেখ করণ লাগে কারণ তারা দীর্ঘদিন ধরে অনেক কাজ করে, কিন্তু তারা অনেক সময় তাদের প্রচারণার বাইরে রয়ে গেছে, কিন্তু এগুলা মিডিয়াতে তেমনভাবে সামনে আসে নাই, কিন্তু তারা অনেক কাজ করছে। টিউবওয়েল দেওয়া, মানুষের ঘর বানাইয়া দেওয়া, মানুষকে গরু দেওয়া, তারপরে ছাগল দেওয়া, বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড, তারপরে ঘর বানাইয়া দেওয়া, এরপরে মেডিকেল যে ট্রিটমেন্টগুলা এগুলা কেউ অভাবগ্রস্ত হয়েছে, কেউ হয়েছে দিতেছে, বন্যায় সব সময় দুর্যোগে তারা পাশে আছে। এবং এরই ধারাবাহিকতা এবারের রোজাতে, দ্বিতীয় রোজাতে আমরা এই খাদ্য সামগ্রীগুলো দেখতেছি তারা এই তাদের হাতে তুলে দিতেছে। কারো